হ্যালো প্রিয় দর্শক, আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের ইউটিউব ভিডিও ভাইরাল হচ্ছে না। অর্থাৎ আপনারা রেগুলার ইউটিউবে অনুযায়ী আপনারা কাজ করে যাচ্ছেন কিন্তু আপনারা ভিডিও ভাইরাল করতে পারছেন না। আপনারা ইউটিউবে গিয়ে অনেক দর্শকের ভিডিও সার্চ করছেন, তাদের ভিডিওতে দেখছেন, তাদের ভিডিওতে আপনারা দেখে কি করছেন, আপনারা একটি সুন্দর করে ভিডিও বানিয়ে আপনারা কিন্তু সঠিকভাবে আপলোড করছেন, তার সত্ত্বেও আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। তবে আজকের আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি অ্যালগরিথম থেকে শুরু করে অ্যানালাইসিস থেকে শুরু করে আমি পুরোপুরি ভিডিও এসইও থেকে শুরু করে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো খুলে বলবো এবং স্ক্রিন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ভিডিও করে আপলোড করে আপনারা সুন্দর করে এসইও করে আপনারা ভিডিওটা একটি পাবলিশ করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে পুরো দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন, আর কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন। আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে বলবো যে একটি ভিডিও যদি এসইও না করেন তাহলে আপনার ভিডিওটা ভিউজ তো কখনো আসবেই না। আর সবার প্রথম যদি আপনি অ্যানালাইসিস যদি চেক না করেন তাহলে কখনোই বুঝবেন না যে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আপনার ভিডিওটা সাজেস্টে পৌঁছাচ্ছে। তো প্রিয় দর্শক, এটি একটি আমার নতুন একটি ইউটিউব চ্যানেল। যেহেতু আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তাই সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিআইপি টেক 2.0। তো প্রিয় দর্শক, এটি আমি জাস্ট 350 সাবস্ক্রাইবার গেম করে ফেলেছি। তো 350 সাবস্ক্রাইবার গেম করে ফেলেছি। আমি আপনাদের যদি ওয়াচ টাইমটা দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে 749 পাবলিক ওয়াচ টাইম আমি কমপ্লিট করে ফেলেছি। তো খুবই সুন্দর একটি ভালো ওয়াচ টাইম আমি কানেক্ট করতে পেরেছি। তো প্রিয় দর্শক, এটি কিভাবে সম্ভব, চলুন আমি আজকের আপনাদেরকে একটি বলবো যে আপনারা সবার প্রথমে আপনারা অ্যানালাইসিসে ক্লিক করবেন। যদি অ্যানালাইসিসে যদি এই বিষয় যদি আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনোর জন্য ইউটিউবার হতে পারবেন না। আর আপনি যদি অ্যানালাইসিসের বিষয় যদি সম্বন্ধে যদি পুরো A to Z শিখে যান তাহলে আপনি একটি ইউটিউবার, আমি নিজেও মানবো আপনি একটি ইউটিউবার। তো প্রিয় দর্শক, আমরা আজকের ইউটিউব থেকে জাস্ট ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়, সে শর্ট ভিডিও হোক এবং ব্লগ ভিডিও হোক। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দর একটি কে হয়ে আছে। আমার কিন্তু 1000-এর উপরে কিন্তু ভিউজ এনেছি। আমার রিয়েল টাইমে আসছে 756টা ভিউজ, যেহেতু আমি কিন্তু ভিউজ আনতে পারছি 48 ঘন্টার মধ্যে। তো প্রিয় দর্শক, এবারে আমি আপনাদেরকে দেখাবো এটা যদি শর্ট ভিডিও হতো তাহলে শর্ট ভিডিও কিন্তু ওখানে কিন্তু বেশিরভাগটা আমি ভিউজ আনতে পারতাম। যেহেতু এখন অডিয়েন্সটা বেশিরভাগটা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, ব্লগ ভিডিও কিন্তু বেশিরভাগটা টাইম না দিয়ে শর্ট ভিডিওতে টাইম দিচ্ছে। তো ব্লগ ভিডিও টাইম দেবে যদি আপনার কন্টেন্টটা সঠিক হয় এবং খুবই সুন্দর হয়। তো প্রিয় দর্শক, আমি সবার প্রথমে আমি একটি ভিডিওতে ক্লিক করব। ভিডিও সেকশানে যখন ক্লিক করব, অ্যানালাইসিসে যখন ক্লিক করব, তখন কিন্তু সবার প্রথমে কিন্তু আপনারা একটি ভিডিও দেখতে পাবেন। আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছি 10,000 ভিউজ এসছে। আমি জাস্ট 9.8K আমি জাস্ট ভিউজ এনেছি। তো খুবই সুন্দর একটি পারফরমেন্স, যেহেতু এটা কিন্তু আমার কিন্তু পুরো ডাউন হয়ে গেছিলো। যদি আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে সবার প্রথমে কী বলছে দেখুন, বলছে ওয়েল ডান, মানে পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর আপটেন দেন ইউজুয়াল। তার মানে এটা বলতে চাইছে যে মানে আপনি মানে ওয়েল ডান মানে খুবই সুন্দর, ওয়েল ডান পিপল মানে প্রত্যেক দর্শক মানে লোকজন ইউটিউবে আপনার ভিডিওটা চুজ করে নিয়েছে, মানে এই থাম্বনেলটা এবং যে থাম্বনেলটা আছে যে টাইটেলটা আছে তারা চুজ করে নিয়েছে, মানে সার্চ করলে আমার ভিডিওটা পৌঁছাবে এবং থাম্বনেলটাও দেখলে আমার ভিডিওতে ক্লিক করবে। তো আমরা সবার প্রথমে এখানে ক্লিক করব। অ্যানালাইসিসে যখন ক্লিক করব তখন কিন্তু সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যানালাইসিসে যখন ক্লিক করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার 48 ঘন্টার মধ্যে আমার ইউটিউব সার্চে 111টা ভিউজ আসছে এবং সাজেস্ট ভিডিও 7টা, আদার ইউটিউব ফিচার থেকে 7টা, ব্রাউজার ফিচার থেকে 4টে। যেহেতু আমি কিন্তু এই ভিডিওটা আমি সাজেস্টও ফেলেছি এবং আমার ভিডিওটা কিন্তু ব্রাউজারেও কিন্তু প্রত্যেক দর্শকের সামনে অ্যালগরিথম তুলে ধরছে। কেন তুলছে? ইউটিউব আমার ভিডিওটা কিন্তু বেছে নিয়েছে, কিন্তু কেন বেছে নিয়েছে চলুন সেই বিস্তারিত আজকে পুরো সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝাবো। তো প্রিয় দর্শক, আমি সবার প্রথমে রিচে ক্লিক করব। রিচে ক্লিক করার পরে ইমপ্রেশন দেখুন, সুন্দর একটি ইমপ্রেশন দিয়েছে, 39,100 আমার ইমপ্রেশন দিয়েছে। তার মানে 39,100 জনের কাছে আমার ভিডিওটা তাদের সামনে তাদের হোম পেজে অ্যালগরিথম আমার ভিডিওটা তুলে ধরেছে। তার মানে আমার ভিডিওটা পারফরমেন্স পুরো সুন্দর এবং গুড, ওয়েল ডান। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু হচ্ছে 23% কিন্তু আছে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে দেখাবো এঙ্গেজমেন্ট। আমি এঙ্গেজমেন্টে ক্লিক করব। আপনারা এই এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে জনপ্রিয়, যে আপনার ভিডিওটা কত সুন্দর পছন্দ করছে, আপনার ভিডিওটা শেয়ার করছে, লাইক করছে, কমেন্ট করছে, হ্যাঁ সব কিছু করছে। দেখুন আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে আপনার ভিডিওতে কতটা ভিউজ কানেক্ট করতে পারছে, মানে কতক্ষণ ধরে আপনার ভিডিওটা তারা দেখছে। তারা কিন্তু 1 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত কিন্তু তারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে।
অডিয়েন্সে ক্লিক করব। যখন অডিয়েন্সে ক্লিক করব তখন কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে যে আপনার কোন কোন ভিডিওটা ওয়াচ বেশিরভাগটা হচ্ছে। এখানে দেখুন ভিউয়ার্স অলসো ওয়াচ, মানে এই সমস্ত আমার এই ভিডিওগুলো সুন্দর ভিউজ এসছে। ওকে, সুন্দর ভিউজ আসছে এই 90 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক, এইবারে আমরা সবার প্রথমে একটি কথা বলবো যে অ্যালগোরিথাম কী কাজ করে, অ্যানালাইজড মানে কি। দেখুন, আপনি যখন একটি ভিডিও যখন আপলোড করেছেন, সেই ভিডিও যখন আপলোড করার সাথে সাথে এই যে আপনারা তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, তীর চিহ্নগুলো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। ডাউন হয়ে যাওয়া মানে আপনার ভিডিও তো কোনো দমই নেই। আর সবার প্রথমে কিন্তু 4টে জিনিস ডিপেন্ড করে, এক টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং সবার প্রথম হচ্ছে মেন হচ্ছে আপনাদের থাম্বনেল। যদি আপনাদের এই 4টে জিনিস যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোর জন্য ভাইরাল হবে না। তাহলে আপনাদের কি করতে হবে, সুন্দর করে আপনাদেরকে একটি থাম্বনেল বানাতে হবে। যেহেতু আপনি একটি ভিডিও বানিয়েছেন, আপনাকে কিন্তু একটি ভিডিও কিন্তু আপনাদের লাইফ টাইম ভিউজ আনতে হবে। এই নয় যে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওটা কিছুক্ষণ ভিউজ গিয়ে থেমে গেছে, সেই ভিডিওটা কিন্তু আর ভিউজ আসবে না, ভাবছেন আপনারা ওই ভিডিওটা ছেড়ে দেবেন, হাল ছেড়ে দেবেন। হাল ছাড়লে হবে না, কি করতে হবে, ওই ভিডিওটা আবার আপনাকে ভিউজ আনতে হবে। কিভাবে, আপনাকে থাম্বনেল চেঞ্জ করতে হবে। চলুন আমি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখালে আপনারা বুঝতে পারে যাবেন। তো এইবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে কোনো একটি ভিডিও চুজ করব। যেহেতু আমি যে ভিডিওতে আমার ভিউজ নেই, আমি দেখানোর জন্য এই ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এই ভিডিও দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ডাউন হয়ে আছে। তার মানে আমার এই ভিডিওটা টাইটেলও ঠিক হয়নি, থাম্বনেলও ঠিক হয়নি এবং ডিসক্রিপশনও ঠিক হয়নি। তাহলে আমরা সিটিআরটা দেখে নেব। সিটিআরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে সবার প্রথমে কি বলছে দেখুন, পিপল আরন্ট চুজিং অ্যান্ড ওয়াচেস ভিডিও আফটার সাম ইউর আদার্স ভিডিও চার্জিং অ্যান্ড টাইটেল অর থাম্বনেল। আমাদের জাস্ট দুটো জিনিস চেঞ্জ করতে বলছে, এক থাম্বনেল, এক টাইটেল। এই দুটো জিনিস যদি আমি সুন্দর করে যদি চেঞ্জ করি, যদি সঠিক লাগিয়ে দিই ভিডিও সঠিকভাবে, তাহলে কিন্তু এই তীরগুলো কিন্তু সুন্দর করে আবার উপরের দিকে যাবে এবং কি এই ভিডিওটা এবার সার্চে পৌঁছাবে। যেহেতু আমি আপনাদেরকে দেখাইলাম, যেহেতু আমি এই ভিডিওটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু এখন সার্ভিসটা চলছে, এখন ভাইরাল চলছে। যেহেতু আমি কিন্তু এই ভিডিওটা পুরোপুরি ডাউন হয়ে গেছিলো, এর থাম্বনেল আমি চেঞ্জ করেছি, টাইটেল চেঞ্জ করেছি, ডিসক্রিপশন চেঞ্জ করেছি। তারপরে আমি দেখলাম যে এর অ্যানালাইজটা এবং কি অ্যালগোরিথামটা খুবই সুন্দর পারফেক্ট হয়েছে। তারপরে কিন্তু আমার যখন কাজ হয়েছে, তারপরে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওতে। আমার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে যখন ক্লিক করব দেখতে পাচ্ছ এই ভিডিওতে দেখুন 2100 ভিউজ এসছে। প্রত্যেকটা 3টে ঠিক চিহ্ন কিন্তু 3টে তীর কিন্তু ঠিক চিহ্ন হয়ে আছে। তার মানে আমার পুরো ওয়েল ডান, মানে পুরো পারফেক্ট হয়ে আছে। যদি এখানে ক্লিক করি, ইমপ্রেশন কেমন দিয়েছে আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 50 ঘন্টা ওয়াচ টাইম কানেক্ট করতে পেরেছি জাস্ট এই ভিডিওতে। তার মানে খুবই সুন্দর দেখেছে পাবলিক। ওকে, এবার আমি যদি রিচে ক্লিক করব, রিচে যখন ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন 44,600 আমার জাস্ট ইমপ্রেশন দিয়েছে। মানে প্রত্যেক দর্শকের সামনে আমার ভিডিওটা অ্যালগোরিথাম তুলে ধরেছে। ভাবতে পারছেন এই ভিডিওটা কত সুন্দরভাবে তুলে ধরেছে। কিন্তু দেখুন এই ভিডিওতে ভিউজ এসছে, দেখুন 2000 ভিউজ এসছে। 40,000 মানুষের কাছে তুলে ধরেছে কিন্তু 2000 ভিউজ এসছে। এবারে আপনার মনের মধ্যে কোশ্চেন থাকতেই পারে, তো দাদা ভাই আমরা এসইও কীভাবে করব? দেখুন বন্ধুরা, একটি ভিডিও যদি আপনি আপলোড করেন তার এসইও কীভাবে করবেন। দেখুন এসইও কাকে বলে, ধরুন আপনি যে কোনো একটি কন্টেন্ট বানিয়েছেন, ধরুন আপনি কুকিং ভিডিও থেকে শুরু করে ব্লগ ভিডিও থেকে শুরু করে এবং ইত্যাদি, আপনার যে কন্টেন্টের ভিডিও আপনি সেই কন্টেন্টের ভিডিও আপলোড করতে চাইছেন। আপনি একটি কন্টেন্ট বানিয়েছেন, সেই কন্টেন্টে কী হবে, আপনার সেই কন্টেন্ট হিসাবে কিন্তু আপনাকে একটি টাইটেল তৈরি করতে হবে। আপনার যেন ওই কন্টেন্ট হিসাবে যেন টাইটেলে মিল থাকে এবং আপনার যেন ওই কন্টেন্ট হিসাবে যেন আপনার থাম্বনেলটা সঠিকভাবে থাকে এবং আপনি যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেল হিসাবে যেন আপনার ডিসক্রিপশন যেন সঠিকভাবে থাকে এবং আপনি যে টাইটেলটা যখন ডিসক্রিপশনে বসিয়েছেন সেই ডিসক্রিপশন থেকে কপি করে 10টা থেকে 15টা আপনি জাস্ট 15 থেকে 16টা আপনি জাস্ট, মানে ওখানে কিন্তু 250টা আপনাকে কিবোর্ড নেবে, যেহেতু আপনাকে ট্যাগ নেবে। তো আপনি যে কোনো 250 কিবোর্ডে আপনার অনেকটাই ট্যাগ হবে, সেই ট্যাগগুলো আপনাকে কি করতে হবে, ট্যাগে পেস্ট করতে হবে। তাহলে আপনার কন্টেন্ট হিসাবে থাম্বনেল হয়েছে, কন্টেন্ট হিসাবে টাইটেল হয়েছে, কন্টেন্ট হিসাবে আপনার ডিসক্রিপশন হয়েছে এবং ট্যাগও হয়েছে। তাহলে কি হলো, আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও হয়েছে। তার মানে আপনার ভিডিও হিসাবে পুরো পারফেক্ট জিনিস ঘটেছে। তার মানে ইউটিউব সবার প্রথমে কিন্তু আপনার ভিডিওটা চেক করবে। আপনি ভাবছেন আপনার ভিডিওটা আপলোড করেছেন, ইউটিউব দেখছেন, সবার প্রথমে কিন্তু ওরা চেক করবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ করবে। আপনার ভিডিওটা তারপরে কিন্তু প্রত্যেক দর্শকের সামনে অ্যালগোরিথম তুলে ধরবে। তার মানে আপনার ভিডিওটা সবার প্রথমে ওরা চেক করবে যে আপনার ভিডিওর মধ্যে লজিক আছে কিনা।
তাহলে কী হবে, আপনার ভিডিও ওইভাবে এসইও করতে হবে। এই নয় যে আপনি একটি অন্য ব্লগ বানিয়েছেন, যে অন্য ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন, ঠিক আছে, আপনি একটি ব্লগ ভিডিও বানিয়েছেন, আপনার টাইটেল এক, ডেসক্রিপশনও এক এবং থাম্বনেলও এক, আপনার ট্যাগও অন্য এক। তাহলে আপনার চারটের মধ্যে কোনো মিল নেই, তাহলে আপনার ভিডিওটা কী করে ভাইরাল হবে? তাহলে তারা সার্চ করে আপনার ভিডিও, যে দর্শক আপনার ভিডিওটা দেখতে চাইছে, কী বিষয়ে দেখতে চাইছে, যে বিষয়টা দেখতে চাইছে সেই বিষয়ে যদি আপনার থাম্বনেলটা যদি তারা বুঝতে না পারে, তাহলে ক্লিক করবে না। আমার এই যে ওয়াচ টাইম, ফেসবুকে ওয়াচ টাইম কীভাবে চেক করবেন, এইটি কিন্তু বেশিরভাগটা দর্শক কিন্তু চাইছে যে আমরা ফেসবুকে ওয়াচ টাইম চেক করতে পারছি না। আমি সুন্দর করে আমার জাস্ট দেখুন, আমার এই ভিডিওতে আমার থাম্বনেলও যেরকমই লাগানো আছে এবং টাইটেলও তেমন লাগানো আছে। তাহলে থাম্বনেল টাইটেলে কিন্তু সমানভাবে আছে। আমি এবারে কিন্তু প্রত্যেক দর্শক কিন্তু ক্লিক করবে যে তারা ওয়াচ টাইম চেক করতে পারবে, তাহলে তারা পুরোপুরি বুঝে যাবে যে এই ভিডিওতে কী আছে। এইভাবে কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করে আপনাকে জাস্ট এসইও করতে হবে। তাহলে এসইও মানে কি বোঝা গেল, যে আপনাকে একটি যে কন্টেন্টের ভিডিও আপলোড করছেন সেই কন্টেন্টের ভিডিওয় আপনাকে চারটি জিনিস ফলো করতে হবে: এক, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল। ওকে, তো প্রিয় দর্শক, এইবারে আমাদের আরেকটি কথা জেনে নিতে হবে যে আমাদের কোন কন্টেন্টের ভিডিও আপলোড করলে আমাদের ভাইরাল হবে। তার জন্য আপনারা অ্যানালাইসিসে ক্লিক করবেন। এখানে কিন্তু সম্পূর্ণ টেন্ডেন্সি অপশানে দেখিয়ে দেবে, যে টেন্ডেন্সি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনাদের কী ট্রেন্ডিংয়ে চলছে ভিডিও, কোন ভিডিওটা আপনার ট্রেন্ডিংয়ে চলছে, সেই হিসেবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো এবারে আপনার মনের মধ্যে আরেকটি ডাউট থেকে যেতে পারে। চলুন সেই ডাউটটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যে আপনাদের এখানে যখন ক্লিক করছেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 90 ডেজ। আপনাদের কিন্তু এটা সম্পূর্ণ আপনাদের মনের মধ্যে ডাউট আছে যে লাস্ট 90 ডের মধ্যে আমি যদি 90 দিনের মধ্যে যদি কমপ্লিট করতে পারি তাহলে মনিটাইজেশন হবে, না ডেট হয়ে যাবে, না হবে না। প্রিয় দর্শক, আপনাদেরকে পুরোপুরি এই কথাটা খুলে বলে দিই। এখানে বলছে লাস্ট 90 ডেজ, মানে এখানে বলেনি যে এই মাসটা এখন জুলাই মাস চলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আপনাকে এমনভাবে বলা হয়নি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে করতে হবে, তাহলে আপনার মনিটাইজেশন হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকজন কমেন্ট করেছেন, যে কারণে এটা লাস্ট আমি বলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, লাস্ট 90 ডেজ মানে আপনি যে কোনো বছরের যে কোনো মাসে আপনি লাস্ট 90 মানে লাস্ট 90 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করলেই হবে। আপনি যদি লাস্ট 90 দিনের মধ্যে যদি কমপ্লিট করেন তাহলে আপনি 100% আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে, তো আশা করছি আমি আপনাদেরকে পুরোপুরি অ্যানালাইসিস থেকে শুরু করে, অ্যালগরিদম শুরু করে এবং কি আপনার এসইও থেকে শুরু করে সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি উপযোগী বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।